চলো আচ্ছা পাঙ্খা ভেঙে পাঙ্খা খুলতেছে মজা লাগছে। হ্যাঁ আস্তে আস্তে যে হাতটা ধো। হ্যাঁ এই যে পড়ে যেতে এখনই হাতটা ধো তাদের ধো। হয়েছে এই যে এখন পিটনি দেবো হয়েছে মনে হয়। হাত ধো হাত ধো হাত ধো। ইস সবাই গোসল করতেছে। চলো চলো হয়েছে হয়েছে। আচ্ছা আসো আসো দেখি তো হাত ধোয়া হয়েছে কিনা। দেখি দেখেছো কি বোকা আমার হাতে। হ্যালো বন্ধুরা, চলে আসছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকের ব্লগে অনেক মজা করব, অনেক কিছু করব। যেহেতু ঈদের দিন আমরা বের হয়েছিলাম, এমনিতেই বের হয়েছি আমাদের পাশে একটু হাঁটা চলা করার জন্য। তো হাঁটতে হাঁটতে আমরা নদীর পাড়ে চলে এসেছি। ভাবলাম যেহেতু এখানে ট্রলার আছে আমরা নদীর ওই পাড়ে চলে যেতে পারি। তো আমাদের সাথে থাকবা, আর আমরা কিভাবে যাই সেটাই আমাদের সাথে উপভোগ করবা, পাশে থেকো। দিয়ে ধরে রেখেছে। এর এই পাশটা একটা ছোট পাংখা থাকে, তো ওই পাংখার মাধ্যমেই কিন্তু ট্রলারটা চলে, ঘোরার সেই ট্রলারটা চলে। কিন্তু অনেক করার পরে ওনারা পারতেছিল না, তো ভাবলাম এই যে একটা ট্রলার আছে তো এটার করেও উঠতে হয়, তো বেশি ভাড়া দিয়ে আমরা আবার এটাকে রিজার্ভ করলাম। এটা আমরা সবাই মিলে এটা করে এখন যেহেতু এটা ঠিক হচ্ছে না কি আর করার, এখন আমাদের তো যেতে হবে। যেহেতু আমরা ঘাটে টিকিট কেটে ফেলেছি, ঘাটের যে থাকে সেখানে ঘাটে আগে থেকে টাকা কাটা হয়ে যায়। তো আমরা ভাবলাম যে কি আর করব, তো এক্সট্রা কিছু টাকা আবার এইখানে থেকে, যেহেতু এই ট্রলারটা নষ্ট হয়ে গিয়েছে কিছু করার নেই। তার বিপরীতে যেই ট্রলারটা ছিল আমরা এই পাশের ট্রলারে যাওয়ার চিন্তা ভাবনা সবাই মিলে যখন ডিসাইডটা করে ফেলেছি, দেখলাম যে না এটা ঠিক করতে 1.5-2 ঘন্টা লাগবে। তারপর আমরা নেক্সটে আমরা সবাই মিলে এই ট্রলারটায় উঠে গেলাম। তো এটাই করে আমরা যাব, কিভাবে যাই। আর খুব বাতাস ছেড়েছে নদীতে, কিভাবে জানি যাব আল্লাহই ভালো জানে। তো আমাদের জন্য দোয়া করবে, চলো যাই।
জাহাজ দেখা যাচ্ছে। এগুলি আমার কাছে ভালোই লাগে, দেখতে ভালো লাগে, কিন্তু খুবই ভয়ঙ্কর। আমার তো খুব ভয় লাগে। আর যাই হোক, যেহেতু নদীর মাঝ বরাবর আমরা চলে এসেছি, এখানে প্রচুর প্রচুর পরিমাণে বাতাস ছেড়েছে। আর নদীর পানিগুলি দেখো ভয়ঙ্কর একটা রূপ নিতেছিল, এতটা পরিমাণে ভয়ঙ্কর রূপ নিতেছিল, আমরা প্রচুর ভয় পেয়েছিলাম। সবাই মিলে দোয়া করতেছিলাম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কারণ কি করব, আমরা নিজেরাও ভাবতেছিলাম, আমার বাচ্চাটাও খুবই ভয় পাচ্ছিল। আর দেখো নদীর পানিটা আমাদের মানে ট্রলারটা বরাবর চলে এসেছে। কি হয় আল্লাহ ভালো জানে, আমাদের জন্য দোয়া করবে। সামনে চলো দেখি কি আছে আমাদের কপালে। আমরা অবশেষে কিনারার কাছাকাছি চলে এসেছি। আমরা প্রচুর ভয় পাচ্ছিলাম যে কি হয় না হয়। তো সবাই আমরা তাড়াহুড়া করে দাঁড়িয়ে গিয়েছিলাম। তো সবাইকে বলতেছে সবাই পিছে যান, পিছে চলে যেতে, কারণ এটা যদি আটকে যায় তাহলে আমাদের খুব বিপদ হবে। এর জন্য সবাইকে পিছে যেতে বলতেছিল। যাই হোক, যেহেতু চলে এসেছি আর তোমাদের নদীর অবস্থাটা দেখাবো, কি পরিমাণে ভয়ঙ্কর হয়ে উঠেছে। আমরা এখানে কিছুক্ষণ থাকবো, তাই তোমাদেরকে দেখাবো, আমাদের সাথে থেকে। আর দেখো কি অবস্থা, এখন আমরা নামবো, কীভাবে নামবো তাই দেখো। গর্জন করতেছিল আর এতটা পরিমাণে বাতাস বইতেছিল, খুবই ভয় পাচ্ছিলাম। দেখো মনে হচ্ছে কক্সবাজারে চলে এসেছি, বিশাল বড় বড় এক একটা ঢেউয়ের মাঝে মনে হচ্ছে আমরা মানে পড়ে গিয়েছি, এরকম একটা ফিলিং। যাই হোক, তোমাদেরকে দেখানোর ইচ্ছে করতেছিল, এর জন্য এই ব্লগটা করা। তো কেমন লেগেছে আমাদেরকে কমেন্টে বলবে। আর এখানে যে ট্রলারটা এখন ছেড়ে দিবে আর বড় একটা লঞ্চ চলে এসেছে,
এইটার সামনে যদি আমরা আল্লাহ ভালো জানে কি হতো। আর যেহেতু আমরা কিনারায় যখন এসেছি তখনই তুফানটা মানে জোরে শুরু হয়েছে। ভাগ্যিস ভালো যে মাঝ বরাবর যখন ছিলাম অল্প ছিল, ওটার চেয়ে দ্বিগুণ তুফান এখন চলতেছে। নদীর অবস্থা খুবই ভয়াবহ। তো আমাদের সাথে থাকতে বন্ধুরা দেখো ঝড় কি করি। তুফানের ভিতরে পড়ে গেছি, অনেক ঝড় তুফান। দেখো দেখো বন্ধুরা, আমি তো কি অবস্থায় আছি, সবাই দোয়া করবে আমার জন্য। পড়ে গেছিলাম, আল্লাহ, পড়ে গেছিলাম।